হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এইটা হচ্ছে 1 বছর আগের ভিডিও। আমার ফোনে অনেক অনেক ভিডিও করা, আমি যেগুলি পোস্ট করতে পারিনি সব 1 বছর আগে ভিডিও। এবার আমি আস্তে আস্তে এডিট করে পোস্ট করব। কারণটা সবাই শুনে নাও। কারণ হচ্ছে আমি প্রেগনেন্ট ছিলাম, সবাই জানো। আমার যারা পুরনো ভিউয়ার্স তারা জানে যে আমি প্রেগনেন্ট ছিলাম। তো এখন 1 বছর পর আমার বেবি হয়ে গেছে। আমার বেবির বয়স এখন 1.5 মাস। তো এটা 1 বছর আগে ভিডিও আমার ফোনে ছিল। এবার আমি আস্তে আস্তে এডিট করে পোস্ট করব। তো যাই হোক, এখন আমার ছেলে ঘুমাচ্ছে, আমার ছেলে হয়েছে। তাও তোমাদের জানিয়ে রাখি, আমি তখন ভিডিওটা এডিট করছি রান্নাঘরে এসে। তো এর জন্য ভয়েসটা শুনতে তোমাদের একটু অসুবিধা হবে, আমার গলাটা একটু বসে গেছে। তো যাই হোক, দেখো আমার সেদিনকে খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছিলো, ভাবলাম ফ্রাইড রাইস করি। ভেবে ফ্রাইড রাইসের চাল আমি বসিয়ে দিয়েছিলাম। তারপর মনে পড়লো তোমাদেরকে তো দেখানো হয়নি, বলে ফ্রাইড রাইস যখন কমপ্লিট হয়ে গেছিলো তখন আমি ক্যামেরাটা অন করে তোমাদের দেখাচ্ছিলাম। তো যাই হোক, ওখানে ফ্রাইড রাইসের চালটা হয়ে গিয়েছে। আমি ফ্রাইড রাইসটা চালটা ঝুড়িতে ঝাড়িয়ে নিয়ে ওখানে রেখে এসেছি। তারপর এখানে যা যা সবজি সব তোমাদের দেখালাম, আমি কেটে রেখে দিয়েছিলাম। কেটে রেখে ওখানে কাজু কিশমিশ এলাচ যা যা লাগে তোমার সব কিছু রেখে দিয়েছি ওখানে। রেখে এখানে সাদা তেল দিলাম কড়ার মধ্যে, একটু ঘিও দিলাম, ঘিয়ের মধ্যে ভাজলে ভালো লাগে। তো ওখানে বিনস ভেজে নিচ্ছি, মটরশুঁটি ভেজে নিচ্ছি। আর মটরশুঁটির সিজন বুঝতে পারছো, শীতকাল। তো ওই জন্য কষা মাংসের ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, তো আমি এখানে আস্তে আস্তে সব সবজিগুলি ভেজে নিলাম। এখানে গাজরও ভেজে নেবো, এখানে কাজু কিশমিশ ভেজে নেবো ঘিয়ের মধ্যে। কোনো সাদা তেলা দিইনি, ঘিয়ের মধ্যে ভেজেছি। তো দেখো, আমি ওইগুলো তুলে নিয়েছি, তুলে আবার ঘি দিয়ে আবার কাজু কিশমিশ দিয়ে ভাজছিলাম। তো যাই হোক, আমার বাচ্চা হয়ে গেছে, 1.5 মাস বাচ্চা বয়স। এখন আমি অনেক ভিডিও আস্তে আস্তে পোস্ট করবো, তোমরা দেখো। ভিডিও প্রচুর ফোনে জমে আছে, আমি যেগুলি ছাড়তে পারিনি এতদিনে, এবার ছাড়বো। আর এখানে আমি ভাতটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে তারপর ঝুড়ির থেকে অল্প ভাত গামলির মধ্যে ঢেলে এটাকে কাজু কিশমিশ গাজর বিনস একটু চিনি দিয়ে এটাকে মাখিয়ে নিলাম ভালো করে, ঝাড়িয়ে ঝাড়িয়ে। তো আমি চাকাতে পারছিলাম না, বরকে বললাম একটু মাখিয়ে দিতে, বাট ও তখন স্নান করতে ঢুকেছিল। তো আর আমার কিন্তু এত কম ভাত হয়নি, আরও কিন্তু ফ্রাইড রাইস হয়েছে। হাঁড়ির মধ্যে ফ্রাইড রাইস ভর্তি, ওটা খাটের তলায় রাখা আছে। ওইটাকে আমি আগে মাখিয়ে ফাঁকিয়ে রেখে দিয়েছি। ওইটা 1 হাঁড়ি আছে, আর এটা 1 গামলা। তো যেহেতু আমি সবাইকে দিয়ে খাবো, একা খাবো না, বাপের বাড়িতে পাঠাবো, আরও অনেকজনকে নিচে দিতে হবে, যেখানে যেখানে থাকি সে নিচে বাড়ি এলে ওদেরকে দেবো। তো যাই হোক, আবার ওপরে আমি অল্প ভাত দিয়ে দিলাম, ভাত দিয়ে আবার ঢেলে নিলাম। ঢেলে আবার যত সব কাজু কিশমিশ গাজর বিনস যা ছিল মাখিয়ে নিলাম। মাখিয়ে তারপর ওটা তোমার এলাচের গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে হালকা। তারপর তারপর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তারপর এটাকে ভালো করে মাখিয়ে নাড়িয়ে একদম তলার থেকে ভালো করে মাখালাম, যাতে পুরো এটা মিক্স হয়ে যায়, একটা যেন কোনো সবজি ভেতর ওপর না থাকে, একদম মাখানো হয়ে যায়। তাও আমিও তো ভালো পারিনি। তারপর আমার বর এসছে, বরকে বললাম একটু ভালো করে তলার থেকে ভাতগুলি নিয়ে মাখিয়ে দিতে, আমি তো পারিনি চাকাতে। তো বর এসে আবার একটু এলাচের গুঁড়ো দিল, দিয়ে উপর ও ভালো করে এটাকে উপর নিচ করে ঝাড়িয়ে ঝাড়িয়ে মাখালো। একটা ছেলের শক্তি একটা মেয়ের শক্তি বুঝতেই পারছো, আমিও তো ভালো করে মাখাতে পারবো না। তো দেখো কত সুন্দর করে আমার হাজব্যান্ড জিনিসটাকে মাখিয়ে দিল, কি ভালো লাগছে দেখতে। তো তোমরা সবাই বলো ফ্রাইড রাইসটা কেমন হয়েছে, কারণ আমি প্রথম করলাম কয়েকদিন, মানে প্রথমই করেছি। তো চলো টাটা।